কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল পরিচালক অনিক দত্তের। নিয়ম মেনে সমস্ত কাজ করলেন মেয়ে ঐশী দত্ত। ছিলেন পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। পরিবারের পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল, বিধায়ক রুদ্রনীল ঘোষ সহ টলিপাড়া। নন্দনে ব্রাত্য ছিলেন পরিচালক অনিক দত্ত। সরকারি প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শনের অনুমতি পাননি। 29 মে শুক্রবার জীবনের অন্তিম লগ্নে সেই নন্দনেই এসে পৌঁছাল পরিচালকের নিথর দেহ। শববাহী গাড়ি এসে থামল নন্দন প্রাঙ্গণে। কাচের গাড়িতে শায়িত অনিক দত্ত। ফুলের মালায় সুসজ্জিত অপরাজিত অনিক। করজোড়ে তার ছবিতে প্রণাম করছেন সেখানে উপস্থিত প্রত্যেকে। বাবার অন্তিম যাত্রায় সঙ্গী মেয়ে রাই। ভূতের ভবিষ্যতে স্রষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে নন্দন চত্বরে একত্রিত টলিপাড়ার স্বজনরা। শেষবারের মতো অনিক দত্তকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই উপস্থিত অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ থেকে পাপিয়া অধিকারী, সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্ত, বিদীপ্তা চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, বিমান বসু সহ আরও অনেকে। নন্দন চত্বরে দাঁড়িয়ে অনিক স্মরণে লকেট বলছেন, সিনেমার মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরতেন অনিকদা, সেটা আমরা কোনোদিনই পাবো না। সিনেমার মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা, এই জিনিস তো আমরা আর পাবো না অনিকদার কাছ থেকে, যেটা আমরা পেতাম। এবং আশা করি তার জায়গাটাকেও পুরো করতে পারবে না, এটাই বলতে পারি। খারাপ লাগে, কিন্তু এটা বলতে পারি এতদিন 15 বছর যে সরকার যা করেছে সেই জিনিস আর রিপিট হবে না কখনো। প্রত্যেকের সম্মান দেওয়া হবে এবং তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। তার কাজের সম্মানই আসল সম্মান। যেটা তৃণমূল করেছে সেটা অন্তত আমাদের এই বিজেপি সরকার কখনো করবে না, কারণ আমরা তৃণমূল নই। আমরা নতুনভাবে মানুষের পাশে, মানুষের হৃদয়ে থাকতে চাই। প্রয়াত পরিচালকের অন্তিম যাত্রায় রুদ্রনীলের প্রতিশ্রুতি, পূর্বতন সরকার অনিক দত্তের যে সকল ছবি নন্দনে প্রদর্শনে বাধা দিয়েছিল, বর্তমান সরকার খুব শীঘ্রই সেই সব ছবি দেখাবে। নন্দন চত্বরে দাঁড়িয়ে বিজেপি সরকারের তরফে অভিনেতা বিধায়কের কড়া বার্তা, যোগ্যতা অনুযায়ী কাজ হবে, কোনো স্বৈরাচারী চলবে না। অভিনেতা জিৎ প্রয়াত পরিচালকের আত্মার শান্তি কামনা করে বলেন, এরকম ঘটনার কথা কি আর বলবো। বর্ষিয়ান রাজনীতিবিদ বিমান বসুর কণ্ঠেও বেদনার সুর। অনিক দত্তের মতো পরিচালককে হারানো ইন্ডাস্ট্রিতে গভীর শূন্যতা তৈরি করল। হাই নিউজ নেটওয়ার্ক।